দেখতে দেখতে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু এখনও মানুষের মনে অনেক প্রশ্ন জেগেছে যে এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে গেল কিভাবে। যে প্রশ্নগুলো হয়তো বিশ্লেষণ করলে, তথ্যগুলোকে কাটাছেঁড়া করলে অনেক অপ্রিয় সত্য হয়তো বাইরে বেরিয়ে আসবে। গোটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা হুড়মুড় একদম তার করে পুরো ভেঙে মাটিতে মিশে যায়, যা গোটা বিশ্বকে শিউড়ে দিয়েছিল এই হামলা। কিন্তু প্রশ্ন উঠছে, এত বড় একটা সিকিউরিটি জোন, এত একটা গুরুত্বপূর্ণ এই কেন্দ্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সেখানে বিস্ফোরক মজুদ হলো কি করে? তার যে ভেতরকার আয়রন বা কনস্ট্রাকশন যেটা দিয়ে বিল্ডিংটা গড়ে উঠেছিল, সেই আয়রন নাকি মোল্টেড হয়ে গেল, গলে গেল। অর্থাৎ সেখানে সজোরে কোনো সরাসরি ধাক্কা নেই, সরাসরি টাচ নেই, অথচ সেখানকার আয়রন গলে গেল কি করে 22 বছর পর? আজও প্রশ্ন। 1 এবং 2 নম্বর ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথেই 7 নম্বরেও সেটা দ্রুত ছড়িয়ে পড়ে। অর্থাৎ 7 নম্বরেও কি কোনো বিস্ফোরক ছিল? সেই ধ্বংসাবশেষ আমেরিকাতে লেশ মাত্র নেই, বিন্দু মাত্র নেই, যার হয়তো ফরেনসিক টেস্টের দরকার ছিল। নমস্কার, আমি সুচারু। আপনাদেরকে অবশ্যই আজকের এই প্রতিবেদনে চোখ রাখতে বলবো। আজকের এই প্রতিবেদন এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উত্থাপিত করতে চলেছি, 22 বছর আগেকার ঘটনা। কিন্তু এই ঘটনা গোটা বিশ্বকে তোলপাড় করে দিয়েছিল। অ্যান্ড পলিটিক্সের ক্ষেত্রেও এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখতে দেখতে প্রায় কেটে গেছে 22টা বছর। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কোন ঘটনার কথা বলছি। আমি বলছি 9/11-র সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা এবং ধ্বংসের ঘটনা। দেখতে দেখতে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু এখনও মানুষের মনে অনেক প্রশ্ন জেগেছে যে এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে গেল কিভাবে, ধ্বংস হলো কিভাবে, এবং শুধু তাই নয়, যারা এই ধ্বংসের পরিকল্পনা করেছিল তারা কিভাবে পরিকল্পনা করতে সিদ্ধহস্ত হলো বা তারা সাফল্য পেল। এছাড়াও আরও একাধিক প্রশ্ন এই 22 বছর পরেও ঘোরাফেরা করছে। আজকে সেই নিয়েই একটু চুলচেরা বিশ্লেষণে যাব আপনাদের কাছে। এই মুহূর্তে 10 থেকে 12টা প্রশ্ন এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা এই 9/11-র হামলাকে কেন্দ্র করে ঘোরাফেরা করছে, যে প্রশ্নগুলো হয়তো বিশ্লেষণ করলে, তথ্যগুলোকে কাটাছেঁড়া করলে অনেক অপ্রিয় সত্য হয়তো বাইরে বেরিয়ে আসবে। আজকে সেটা নিয়েই আপনাদের সঙ্গে এই প্রতিবেদনে আলোচনা, এবং সরাসরি এই ব্যাখ্যা বিশ্লেষণের দিকে চোখ রাখুন। 9/11-য় সেদিন কি ঘটেছিল এবং তার পরবর্তী সময়ে এই 22 বছরে 9/11-র এই যে হামলার ঘটনা, এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের ঘটনা, সেই ঘটনায় তদন্ত প্রক্রিয়া কেন ত্বরান্বিত হলো না বা তদন্ত প্রক্রিয়া কোন পথে ত্বরান্বিত হয়েছিল, সেটা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। চলুন আমরা একটু চোখ রাখি, বেশ কিছু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করি 9/11-র হামলা ঠিক কিভাবে হয়েছিল এবং কি ঘটনা ঘটেছিল। প্রিয় দর্শক বন্ধু, প্রথমেই আমরা চোখ রাখবো 1 নম্বর যে পয়েন্ট, সেই পয়েন্টের দিকে অবশ্যই আমরা চোখ রাখবো একটু। শুধুমাত্র বিমানের ধাক্কায় পুরো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বিল্ডিং ভেঙে গেল, শুধুমাত্র বিমানের ধাক্কায়? এই প্রশ্ন কিন্তু 22 বছর পরেও ভীষণভাবে আমাদেরকে নাড়া দিয়ে যায়। এখনও সেই বিষয়টা কিন্তু নাড়া দিয়ে যাচ্ছে। এই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম করে যে গোটা এরিয়াতে এটা গড়ে উঠেছিল, এগুলো কিন্তু ভীষণ উন্নত মানের সামগ্রী, হেভি স্টিল এবং বিভিন্ন সামগ্রী ব্যবহারে গড়ে উঠেছিল। সেখানে একটা মাত্র জায়গায় মানুষকে যেটা ভাবাচ্ছে যে একটা বিমানের ধাক্কা, এবং সেই ধাক্কায় গোটা বিল্ডিংটা তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। সেদিন যারা 9/11-য় যারা টেলিভিশন, সংবাদ মাধ্যম বা বিভিন্ন ভাইরাল ভিডিও তাতে চোখ রেখে তারা সেদিন যারা বুঝেছিলেন যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে, কেঁপে উঠেছিলেন বিশ্বের অনেকেই, যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তাও আবার
আমেরিকার বুকে একটা প্লেনের ধাক্কায় কিভাবে হুড়মুড়িয়ে গোটা এই প্রাসাদোপম টাওয়ার সেটা ভেঙে পড়ল। এটা কিন্তু অনেককে ভাবিয়েছিল এবং ভাববার মতো বিষয় অবশ্যই, যে ইঞ্জিনিয়াররা কিন্তু বারবার বলেছিল এই যে বিল্ডিং বা এই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সেখানে কিন্তু যে সামগ্রী ব্যবহার করা হয়েছিল সেগুলো অত্যন্ত উন্নত মানের এবং অত্যন্ত ভালো সামগ্রী দিয়ে। তাহলে প্রশ্ন উঠছে, প্লেনের ধাক্কায় তাসের ঘরের মতো কি করে ভেঙে পড়ল এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার? এই প্রশ্ন থাকছে। এই প্রশ্নের পাশাপাশি যে প্রশ্ন থাকছে আমরা একটুখানি চোখ রাখবো, চিত্র সাংবাদিককে অবশ্যই বলবো সেই দিকে এমপ্যাসিস করার জন্য। বিমান বিল্ডিংয়ে ধাক্কা খেলে ক্ষতিগ্রস্ত হবে শুধুমাত্র বিল্ডিংয়ের নির্দিষ্ট অংশ, সবটা কি করে ভাঙলো, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিমানটা আপনাদের মনে আছে যে যখন ধাক্কা মারে এবং ধাক্কা মেরে বিমানটা এফোর ওফোর করে দিয়ে বেরিয়ে যাচ্ছে, যে ফ্লোর বা যে তলা, সেই তলা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারত, কিন্তু একেবারে হুড়মুড় করে তাসের ঘরের মতো ভেঙে পড়ল কিভাবে? এখানেই কিন্তু আবার 2 নম্বর প্রশ্ন কিন্তু ভাবাচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার ঘটনা নিয়ে, এবং অবশ্যই ভাবাচ্ছে যে অংশে ধাক্কা মারল শুধুমাত্র সেই অংশটা ক্ষতিগ্রস্ত হতে পারত বা সেই অংশ থেকে ভেঙে পড়ে যেতে পারত, কিন্তু হুড়মুড়িয়ে গোটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা কিভাবে ধূলিসাৎ হয়ে গেল। আসুন একটু 3 নম্বর প্রশ্নে চোখ রাখি। সব প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমরাও বোঝার চেষ্টা করব এবং প্রশ্ন উত্থাপিত যখন করছি তার যুক্তি নিশ্চয়ই থাকবে। 9-11 সবই ধূলিসাৎ, মিলল শুধুমাত্র একটা পাসপোর্ট, শুধুমাত্র একটা পাসপোর্ট মিলল। প্রথমেই বলি যে এই যে বিল্ডিং বা এই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোল্যাপসড করলো, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, অনেকে কিন্তু বলছেন শুধুমাত্র প্লেনের ধাক্কায় নয়। বিভিন্ন তথ্য, বিভিন্ন টেস্টিমোনিয়াল, সেই সময় তৎকালীন বিভিন্ন সংবাদপত্র তথ্য বিশ্লেষণ করে তারা বলছে হয়তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ওই সংশ্লিষ্ট বিল্ডিংয়ের ভেতর যে অংশে আমরা দেখেছি ছবিতে প্লেনটা একেবারে ঢুকে পড়ছে, সেখানে প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুত করা ছিল। বিস্ফোরক মজুত করা ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভেতর। এমনই কিন্তু সেই সময়কার তৎকালীন বিভিন্ন ইংরেজি ডেলি থেকে শুরু করে বিভিন্ন সংবাদপত্র, তারা তাদের যে ইনভেস্টিগেশন জার্নালিজম, তাতে তারা জানাচ্ছে যে প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুদ ছিল, এবং যার ফলে প্লেনটা যখন হিট করে ওই বিল্ডিংকে, প্লেনটা যখন সজোরে গিয়ে ধাক্কা মারে এবং এফোর ওফোর করে দেয়, ঠিক সেই সময় ওই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভেতরে থাকা বিস্ফোরক, এক্সপ্লোসিভ, সেগুলো কিন্তু সংস্পর্শে আসে আগুনের, এবং যার ফলে ব্লাস্ট হয়, এবং ওই ব্লাস্টের ফলেই কিন্তু শুধুমাত্র ওই ফ্লোরটা নয়, গোটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা হুড়মুড় হুড়মুড় একদম তার করে পুরো ভেঙে মাটিতে মিশে যায়, যা গোটা বিশ্বকে শিউড়ে দিয়েছিল এই হামলা। কিন্তু প্রশ্ন উঠছে, এত বড় একটা সিকিউরিটি জোন, এত একটা গুরুত্বপূর্ণ এই কেন্দ্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সেখানে বিস্ফোরক মজুদ হলো কি করে? বিস্ফোরক মজুদ রাখলো কারা? কারা সন্তর্পণে এই কাজটা করে রাখলো? এটা নিয়েও প্রশ্ন উঠছে। তাহলে কি কোথাও সিকিউরিটি ল্যাপস ছিল? কোথাও নিরাপত্তা বেষ্টনী যেটা হওয়া উচিত ছিল সেটা ছিল না? খুব ক্যাজুয়াল ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নিরাপত্তা রক্ষীরা বা প্রশাসন? অনায়াসেই ফ্লোরে প্রচুর পরিমাণে বিস্ফোরক রেখে দেওয়া হলো, টাইম সেট করে দেওয়া হলো, এবং সেই সময়ই বিমানটি এসে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ধাক্কা মারল, এবং তারপর ভেতরে থাকা বিস্ফোরক সেটা ব্লাস্ট করলো, এবং মুহূর্তের মধ্যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চোখের সামনে উধাও। প্রিয় দর্শক বন্ধু, এই প্রশ্ন আজও থেকে গেছে, আজও এই প্রশ্ন থেকে গেছে, বিস্ফোরক যদি থেকেই থাকে তাহলে সেই সম্পর্কে তথ্য বাইরে এলো না কেন, এবং সেই তথ্য নিয়ে বিশ্লেষণ করা হলো না কেন? এবং শুধু তাই নয়, যদি যুক্তি বিশ্লেষণ বা এই বিভিন্ন ধরনের নিউজ রিপোর্টের ওপর বা টেস্টিমোনিয়ালের ওপর ভিত্তি করে যদি কথা বলতেই হয়, তাহলে সেদিন ওই ফ্লোরে বিস্ফোরক কারা রাখলো সেটার কেন ইন্টেন্সিভ একটা ইনভেস্টিগেশন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা করলো না? সে বিষয়ে প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আমরা যাব পরের স্লাইডে। পরের স্লাইড আমরা অবশ্যই দেখব, সেখানে যে
আর কি কি তথ্য উত্থাপিত করা যায়। আসুন পরের স্লাইডে আমরা চলে যাই। পরের স্লাইডের দিকে আমরা অবশ্যই নজর রাখবো যে পরের স্লাইডে কি রয়েছে। পরের স্লাইড বলছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 1-2-এর কাছাকাছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 6 ছিল, সেটা তাহলে কিভাবে অক্ষত রইল? আবার প্রশ্ন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 1 এবং 2 এর কাছাকাছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 6 ছিল, মানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নাম্বার 6 ছিল, তাহলে সেটা কি করে অক্ষত রইল? সেটা কিন্তু ভাঙেনি, সেটা অক্ষত ছিল। এবার দেখুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 7A বিমানে ধাক্কা না খেয়েও কিভাবে ভাঙলো, এই প্রশ্ন 22 বছর পরেও থেকে যাচ্ছে। এবং এই স্লাইডে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি আবার একটুখানি চিত্র সাংবাদিককে বলবো সেই দিকে দিক নির্দেশ করার জন্য। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 7A মোল্টেড আয়রন কিভাবে মিলল? এই তিনটে প্রশ্ন নিয়ে এবার একটু বিশ্লেষণে আসবো। প্রথম হচ্ছে 1-2, তার কাছাকাছি ছিল 6, তার অনেকটা দূরে 7, কিন্তু যখন বিল্ডিংগুলো ধ্বংস হয়, এই বিমান যখন হামলা চালায় এবং ধরে নিলাম যে গোটা বিল্ডিংটা যখন ভেঙে পড়ছে, 1-2 ভেঙে পড়ল, 6 নাম্বার যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সেটা অক্ষত রইল, কিন্তু ভেঙে পড়ল 7 নাম্বারটা। এর কোনো ব্যাখ্যা নেই। বিশেষজ্ঞরা বা অনেকে বিশ্লেষণ দিচ্ছেন যে এই বিমান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নাম্বার 1-এ ধাক্কা মারার সাথে সাথেই বা 2 যখন ভেঙে পড়ছে, তখন একটা আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে এবং অনেকটা তাপ ছড়িয়ে পড়ে। সেই তাপের জেরে তপ্ত হয়ে গিয়ে নাকি 7 নাম্বার যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা সেটা ভেঙে যায়। কিন্তু প্রশ্ন উঠছে সেই তাপ তাহলে 6 নাম্বার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পৌঁছলো না? 6 নাম্বারটা 1 এবং 2 এর খুব কাছাকাছি ছিল, অথচ সেটা হয়ে গেল। আবার বলছি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 7A যেটাতে কোনো বিমানের ধাক্কাই লাগেনি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 7A তাতে বিমানের কোনো টাচই লাগেনি। অনেকে বলছেন তাপেতে নাকি সেটা পুরো তার যে ভেতরকার আয়রন বা কনস্ট্রাকশন যেটা দিয়ে বিল্ডিংটা গড়ে উঠেছিল, সেই আয়রন নাকি মোল্টেড হয়ে গেল, গলে গেল। অর্থাৎ সেখানে সজোরে কোনো সরাসরি ধাক্কা নেই, সরাসরি টাচ নেই, অথচ সেখানকার আয়রন গলে গেল কি করে 22 বছর পর? আজও প্রশ্ন যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 7A বিমানের সঙ্গে সংঘর্ষ হলো না, অথচ তার আয়রন পুরোপুরি গলে গেল, তার ইন্টেন্সিভ ইনভেস্টিগেশন বা তদন্ত হলো না, এবং সেখানে হুড়মুড়িয়ে সেটাও ভেঙে পড়ল 1 আর 2 এর সাথে সাথে 7 নাম্বারটাও, অথচ একেবারে ঠায় দাঁড়িয়ে রইল 6 নাম্বার। প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে কি 7 নাম্বারেও কোনো কিছু ছিল? 1 এবং 2 নাম্বার ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথেই 7 নাম্বারেও সেটা দ্রুত ছড়িয়ে পড়ে, অর্থাৎ 7 নম্বরেও কি কোনো বিস্ফোরক ছিল? এই টাওয়ার নাম্বার 7টাতেও কি অন্য কোনো পরিকল্পনা ছিল? 6 অক্ষত হয়ে দাঁড়িয়ে রইল, 7 অনেকটা দূরে 1 এবং 2 নম্বর টাওয়ার থেকে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং যেটা কিন্তু তদন্তের মাধ্যমে আমেরিকা সামনে আনেনি, পরিষ্কার করেনি যে 1 আর 2-এ হিট হয়েছিল প্লেন, বেশ ঠিক কথা, তার জন্য না হয় সেই 1 এবং 2 নম্বর ক্ষতিগ্রস্ত হয়েছে, ধূলিসাৎ হয়েছে, মাটিতে মিশে গেছে, কিন্তু 7 নম্বরের আয়রন এবং ওটা উন্নত মানের একটা সামগ্রী দিয়ে তৈরি ওই ধরনের টাওয়ার, সেটা গলে গেল কি করে, সেটা আজও প্রশ্ন। আসুন প্রিয় দর্শক বন্ধু, এবার আমরা আবার অন্য স্লাইডের দিকে একটু নজর রাখি এবং আলোচনাকে আরও বিস্তারিত, আরও ইন্টেন্সিভ আমরা করি। আসুন, আমি অবশ্যই আবার একবার চিত্র সাংবাদিককে বলবো ঠিক এদিকে কনসেন্ট্রেট করবার জন্য। রিপোর্টে ট্রেড সেন্টার 7-এর ধ্বংসের পুরো তথ্য নেই। আমি আগেই বলেছি যে 7 নাম্বার টাওয়ারটা ধ্বংস হওয়ার কারণ কি, কেউ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিতে পারছে না। 7 নাম্বার টাওয়ারে প্লেন ক্র্যাশ করেনি, প্লেন ধাক্কা মারেনি। 7 নাম্বার টাওয়ার 1 নাম্বার 2 নাম্বার টাওয়ার থেকে অনেকটা দূরে ছিল, তাহলে এই জিনিসটা হলো কি করে? পেন্টাগনের মতো হাই সিকিউরিটি জোনে সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত মিলল না। এত বড় একটা ঘটনা
আমেরিকার কাছে পেন্টাগন হচ্ছে একটা ডিফেন্স সেক্টর। ভারতবর্ষে যেমন প্রতিরক্ষা ক্ষেত্র রয়েছে, একটা গুরুত্বপূর্ণ জোনগুলোকে প্রতিরক্ষা ক্ষেত্র বানানো হয়। আপনি ভাবুন একটা উন্নত দেশের তার প্রতিরক্ষা সেন্টার, তার তো যে নিরাপত্তা বেষ্টনী সেটাই অন্যরকম থাকবে, এবং তার সিস্টেম, আমি সেই নিরাপত্তা বা সেই প্রতিরক্ষা যে সেন্টার, তার মাধ্যমে আমি গোটা দেশে নজরদারি চালাচ্ছি। ফলে পেন্টাগনের সিসিটিভি ফুটেজটাই মিলল না, একটা ধোঁয়াশা। এবং পেন্টাগনের ওপরও কিন্তু হামলা হয়েছিল, আপনারা অনেকে জানেন। ফলে এরকম একটা হাই সিকিউরিটি, হাই ডেন্সিটি জোন, ডিফেন্স এরিয়া, সেখানে কি করে হামলার ঘটনা ঘটল? এবং আশ্চর্যের বিষয়, পেন্টাগনেরও কোনো সিসিটিভি ফুটেজ মিলল না আমেরিকার মতো দেশে। এটা নিশ্চয়ই বিশ্বকে ভাবিয়েছে, অন্যান্য দেশকে ভাবিয়েছে যে আমেরিকার মতো একটা হাই সিকিউরিটি জোনে থাকা দেশ, তাদের দেশের এই পেন্টাগনের মতো জায়গায়, যেখানে ডিফেন্স সেক্টরের গুরুত্বপূর্ণ অফিসিয়ালসরা থাকেন, ডিফেন্সের একটা গুরুত্বপূর্ণ বেস স্টেশন পেন্টাগন, সেখানে সিসিটিভি ফুটেজ মিলল না। 22 বছর পরেও এই প্রশ্ন থেকে যাচ্ছে, যার কোনো উত্তর এখনো পর্যন্ত আমেরিকার কাছে নেই। এবার আসুন পরবর্তীতে যাই। পেন্টাগন বিল্ডিং তৈরিতে ব্যবহার উন্নত মানের স্টিলের, তাহলে এতটা ঠুনকো হলো কি করে? আবার সেই প্রশ্ন। পেন্টাগনেতেও কিন্তু উন্নত মানের আর্কিটেকচার স্টাইল, এবং উন্নত মানের আর্কিটেকচার স্টাইলের পাশাপাশি উন্নত মানের স্টিল, তা দিয়েই এর স্ট্রাকচার তৈরি হলো। কিন্তু এতটা ঠুনকো হলো কি করে? আমি আবার বলছি, যে দেশের পেন্টাগন হচ্ছে একটা ডিফেন্স সেক্টরের মূল জায়গা, সেখানে এই ধরনের ঠুনকো স্ট্রাকচার হলো কি করে? যে আঘাত করার সাথে সাথে সেটা পুরো ধ্বংস হয়ে গেল, ভেঙে গেল, তার সিসিটিভি ফুটেজ নেই, মানে পেন্টাগন বলে কোনো চিহ্নই ছিল না। এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা 22 বছর পরে আজও ভাবাবে নিশ্চয়ই আমেরিকাকে, ভাবাবে অন্য বিশ্বকে, এবং অনেক তদন্তকারীরা, অনেক বিশ্লেষকরা আজও জানতে চান যে কেন পেন্টাগনে উন্নত মানের স্টিল দিয়ে তৈরি হওয়া স্ট্রাকচার থাকা সত্ত্বেও সেটা এত ঠুনকো ছিল এবং এত সহজে হামলাতে সেটা ভেঙে পড়ল। এ প্রশ্ন থেকে যাচ্ছে। এবার আসুন আরেকটি স্লাইডে আমরা যাব। আজকের এই ইন্টেন্সিফাইড ইনফরমেশনের আগে আমরা এই স্লাইডে যাব। এত কিছু প্রশ্নের মাঝে সবচেয়ে বড় যে বিষয়, সেটা হচ্ছে তদন্ত প্রক্রিয়া। এই তদন্ত প্রক্রিয়ায় এই 9/11 যে ঘটনা, সেই 9/11 ঘটনাতে বা এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার ঘটনাতে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। তদন্ত কমিশন গঠন হলো, তদন্ত প্রক্রিয়া শুরু হলো, এবং গোটা তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগেই সেই তদন্ত প্রক্রিয়া নিয়ে রিপোর্টও দিয়ে দিলেন তদন্ত কমিশনের একজন। মানে তার কি খুব ধৈর্যের কম ছিল? এ প্রশ্ন উঠছে। এবং এ প্রশ্ন উঠছে যে তিনি এত তাড়াতাড়ি জিনিসটা ড্রাফট করে ফেললেন কি করে? সেই রকম একজন ব্যক্তি, যার নাম আপনাদেরকে আমি আনছি, ফিলিপ জেলেকো। তিনি এই তদন্ত কমিশনের অন্যতম একজন। এই ফিলিপ কি করলেন? খুব তাড়াতাড়ি তদন্তের আগেই ড্রাফট তৈরি করে ফেললেন। মানে কমিশন গঠন হলো, তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত হলো না, তিনি তদন্তের আগেই ড্রাফটটাকে রেডি করে ফেললেন। এবং যেখানে প্রশ্ন উঠছে 9/11 তথ্যের একাধিক লিঙ্ক খোলা যায় না, অনেক তথ্য আছে যার লিঙ্কগুলো খোলা যায় না, আর লিঙ্ক পাওয়া যায় না। এবং শুধু তাই নয়, আপনারা জানলে অবাক হবেন, এই যে ধ্বংস হওয়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসাবশেষ, যেটা এই 9/11 হামলা তদন্ত করতে গিয়ে ভীষণভাবে জরুরি ছিল, সেই ধ্বংসাবশেষগুলো কোথায় আছে জানেন? আমেরিকাতে নেই, সেগুলো এশিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে, এশিয়ার দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে সেগুলো। সেই ধ্বংসাবশেষ আমেরিকাতে লেশ মাত্র নেই, বিন্দু মাত্র নেই, যার হয়তো ফরেন্সিক টেস্টের দরকার ছিল। গলে যাওয়া স্টিলগুলো থেকে পরীক্ষা করে হয়তো অনেক কিছু পাওয়া যেত, ওই ধ্বংসাবশেষগুলো থেকে নিরূপণ করে অনেক কিছু পাওয়া যেত। এবং বিস্ফোরক ছিল কিনা, যেটা লেখা বা তথ্যে টেস্টিমোনিয়ালসে উঠে এসছে যে অনেক বিস্ফোরক ছিল, যে বিস্ফোরক ছিল বা কত পরিমাণে বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরক কতটা ইন্টেন্সিফাই ছিল, কত বড় মাপের বিস্ফোরণ সে ঘটিয়ে দিল, কিভাবে মজুদ হলো, বা সেটা কী দিয়ে তৈরি হয়েছিল, এই ধ্বংসাবশেষ থেকেই হয়তো সেই তথ্য পাওয়া যেত। কিন্তু ধ্বংসাবশেষটাই এশিয়াতে প্রেরণ করে দেওয়া হলো, পাঠিয়ে দেওয়া হলো। আমেরিকায় এই ঘটনা ঘটলো, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হলো, কিন্তু আজ তার ধ্বংসাবশেষ বা সেই ডেব্রিজের
বিন্দু মাত্র লেশ মাত্র নেই, এটাও প্রশ্ন। প্রশ্ন থাকছে লাদেন নিখোঁজ 9/11 যে পোস্ট তাতে উল্লেখ ছিল না কেন? এটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্নে থাকছে। তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিয়ে এরকম বহু প্রশ্ন আজ 22 বছর পরেও ঘোরাফেরা করে যাচ্ছে। 22 বছর পরেও প্রশ্ন থেকে যাচ্ছে তদন্ত কমিশন এই এতগুলো 12খানা তথ্য চেপে গেলেন কেন, বা সেই তথ্য তারা প্রকাশ করলেন না কেন আম জনতার সামনে, আমেরিকাবাসীর সামনে, বিশ্ববাসীর সামনে? সেই প্রশ্ন আজও রয়ে গিয়েছে, আজও থেকে গিয়েছে যে কেন এই বিষয়গুলো একেবারে ঢেকে দেওয়ার চেষ্টা করা হলো। প্রিয় দর্শক বন্ধু, এই প্রশ্নগুলোই আপনাদের কাছে আমরাও আজ উত্থাপন করে দিয়ে গেলাম। আপনারা শুধু একটু ভাববেন যে যুক্তিগুলো, যে ব্যাখ্যাগুলো, যে বিশ্লেষণগুলো আমরা আপনাদের সামনে রাখলাম কতটা যুক্তিযুক্ত, এবং এর প্রশ্নের উত্তরগুলো এখনও পর্যন্ত সেই তদন্ত কমিশন দিতে পারেনি, এবং আমেরিকাও কি কোথাও চায় না এই তথ্যগুলো সামনে আসুক? হয়তো আগামীতেও এ বিষয় নিয়ে চর্চা হবে, কিন্তু 22 বছরের সেই পুরনো 9/11 হামলার ঘটনা নিয়ে আজ বিশেষ আলোকপাত করলাম এই প্রতিবেদনে। ভালো লাগলে অবশ্যই আপনারা মন্তব্য করবেন, এবং আমরা যে প্রশ্ন উত্থাপন করলাম সহমত হলে আপনারা জানাবেন। ধন্যবাদ।